গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই ভালো আছি তো? ইয়েস সত্যি? ইয়েস একদম সবাই? ইয়েস খিদে পাচ্ছে না তো? নো শুরু করা যায় তাহলে? ইয়েস কার কার ইনকাম ঢুকেছে? বাদ বাকি গ্রাম ঢুকেনি, সে আগামী সপ্তাহে যেন ঢুকা যায় নাকি? আমার তো ঢুকছে, আমার তো আগে থেকে ঢুকছে। আমার তো মিনিমাম 12,000 টাকা ঢুকেছে এই সপ্তাহে। আরে যাও সিনিয়র পেয়েছে মানে আমরা পাবো ইয়েস একদম। তো আজকে এখানে কেন এসেছি, এখানে আমরা এই কক্ষে যে এসেছি, মিটিং যে করার জন্য কেন এসেছি? শেখার জন্য। শেখার জন্য একদম তো? একদম না কামার জন্য এসেছি? নো শেখার জন্য শেখার জন্য। ইয়েস। তাহলে আমরা শেখার জন্য এসেছি, তাই তো? ইয়েস। পেনটা আমার মাথায় আছে? এখান থেকে শেখার জন্য কেউ পয়সা দিচ্ছে? No. হুম? नो सर थोड़ा सा छोड़ दे फोटो हाथ में আচ্ছা বলুন তো, আজকে যেখানে আমরা সবাই যে আছি, প্রত্যেকের জীবনে কত ঘন্টা টাইম আছে? 24 আওয়ার্স। এর বেশি কারো কাছে আছে? No. না। No. এই 24 ঘন্টায় আছে তো, এক সেকেন্ড কাউকে দিয়েছে বেশি? ना सर No. দিয়েছে? ना তো এই 24 ঘন্টাকে কেউ কাজে লাগিয়ে, টাইমটাকে কাজে লাগিয়ে কেউ হিউজ ইনকাম করেছে না করেনি? করছে। করেছে তো? কেউ কোটিপতি, কেউ লাখপতি, কেউ হাজারপতি, কেউ অনেক কিছু হয়েছে। আজকে আরেকটা জিনিস, এই 24 ঘন্টাকে টাইমটা কাজে লাগাতে চাই তো আমরাও? Yes. एकदम না নষ্ট করতে চাই? यस নষ্ট করতে চাই? No. নো। তো কাজে লাগাতে চাই তো? ইয়েস 24 ঘন্টা টাইমটা কাজে লেগে অনেক কোটিপতি হয়েছে। তো আজকে কেন আমরা 2টার দিকে টাইম ছিল, সেটা 3টার দিকে আসলাম? তাহলে 1 ঘন্টা টাইম আমরা লস করেছি তো? ইয়েস অনেক পিছিয়ে গেছি না রেডি? Yes. পিছিয়ে গেছি তো? Yes. তো আজকে টাইমটাকে আমরা কাজে লাগাতে যদি না পারি, আমরা আগামীতে বড় জায়গায় যেতে পারবো? Yes. যেতে পারবো? No. তাহলে আমরা কি আজ থেকে ঠিক যখন টাইমটা হবে 2 মিনিট আগে আসবো বা 5 মিনিট আগে আসবো, বা পিছনে আসবো না, পরে আসবো না। রাজি আছি? ইয়েস রাজি আছি? Yes. যদি এটা যদি আমরা মেইনটেইন করতে পারি, তাহলে আমার মতো বা আদার্স লোকের মতো সবাই কামাতে পারবে। Yes. চাই আমরা? ইয়েস এরপর কোনো ভুল হবে? নো আচ্ছা। আর আরেকটা জিনিস সবার আগে বলি, যে আমরা যে সিস্টেমে আছি, কি সিস্টেমে আছি? সিস্টেমটা একটা কনসেপ্টে আছি। সিস্টেম নাম কি? বাইনারি না, সিস্টেমটার নাম, কোম্পানির নাম কি? आयुष्मान आयुष्मान That's Private Limited। private আচ্ছা। limited. আজকে আরেকটা জিনিস বলি, যে থানাতে পুলিশ আছে, ওর যে ড্রেসটা পরে কি মনে হয়, তাহলে পুলিশ মনে হয়, ইয়েস তাই তো? Yes. বা লয়ারে যে কালো পোশাকটা পরে তখন কি মনে হয়, লয়ার Lawyer মনে হয়। তাই তো? তো ধান খেতে যখন গামছা পরে যায় তখন কি মনে হয়? চাষি মনে হয় তো আমরা সবাই কি কি অনেকে তখন অনেক ড্রেস কোড কিন্তু মেনটেন করেনি। ইয়েস না, আমাদের কি মনে হচ্ছে? আমাদের কিছু মনে তো হচ্ছে না যে আমরা লয়ার না কোম্পানির লোক না আদার্স লোক, কিছু মনে হচ্ছে? আমাদেরকে ভ্যালু দিবে? যে কোনো কাজ করার আগে বলে পেহলে কি দর্শনদারি বাদ মে গুণ বিচারি। আমাকে দেখে কিন্তু মনে করবে মানুষ একটা কিছু একটা করে ছেলেটা। Yes. তা আজকে আমি আর ওই ছেলেটা যদি একসঙ্গে যাই কোথাও একটা, আমাকে আগে লুক করবে, আমাকে দেখে ভাববে এই ছেলেটা কিছু করে, এর আগে কাছে যাই ভিড়, আর কিছু না কিছু শিখতে হবে। ওকে দেখে দেখবে না, ও যত কোম্পানি করুক, ও লাখ টাকা কামাক না কেন, কিন্তু ওকে কারো গুরুত্ব দিবে না। গুরুত্ব কাকে দিবে? ये ड्रेस कोड मेंटेन ড্রেস কোড মেইনটেইন করবে। তো এরপরে আমরা চাই ড্রেস কোড মেইনটেইন করবো কি করবো না? Yes. করবো। Yes. যদি ড্রেস কোড মেইনটেইন করতে পারি, তাহলে কি प्रोग्राम है প্রোগ্রামে আসবো। আর ড্রেস কোড না মেইনটেইন করতে পারলে প্রোগ্রামে আসবো না। ইয়েস বোঝা গেল? একদম, এটা একদম perfect। মানে কাজ করে মানে লাগবে কতজন লোক আমার এখানে কাজ করতে গেলে? দুইজন এর বেশি লাগবে? नो सर No. তাহলে দুইজনকে শেখাবো আমি, রামকে শেখাবো আর লক্ষণকে শেখাবো। আর দরকার আছে? नो सर অত বেশি গুরুত্ব দিয়ে লাভ নেই, অত দেখে লাভ নেই, ঠিক আছে? তা দুজনকে শেখাবো। এবার কি যে কনসেপ্টে আছি, বাইনারি প্ল্যানে আছি, ঠিক? এবার সবাই কি জানা আছে কোম্পানি কোথাকার? No, sir. কোথাকার কোম্পানি জানা নাই তো? No. আজকে এখানে সবাই জয়েনিং করেছি তো? Yes. সবাই জয়েনিং করেছে? Yes. কি দেখে এখানে জয়েনিং করেছি আমরা? কি দেখে জয়েনিং করেছি আমরা এখানে? তা বললো মুরগি বানাও আর চলে আসো। মুরগি হওয়ার জন্য কে কে এসছে এখানে?
হাত তুলুন তো, কে কে মুরগি বসবার জন্য এসে? আমি বলছি মুরগির জন্য এসে, মুরগি ধরা যেতে। আমি মুরগি হয়েছি কিন্তু এই কোম্পানিতে। আমি ধরবো, হুম, আমি ধরবো। নিজে মুরগি তো নিজে মুরগি হননি কেউ? হয়েছে আমি আমি নিজে মুরগি হয়েছি। আমি হয়েছে স্যার। আজকে মুরগি হতে পেরেছি বলে বলে আজকে 12,000 টাকা কামিয়েছি। তাই না? Yes. Yes. কি ব্যাপার, মুরগি হতে চাই তো? Yes. অনেকে বলে মুরগি মুরগি হবে না? হ্যাঁ। এই মুরগি বানাবো দেখে। হুম। এগো মুরগি বানাবো। তো মুরগি হয়েছি বলে তো কামিয়েছি। একদম পারফেক্ট। তাই তো? তাহলে আমরা মুরগি হতে চাই। Yes. Yes. এরপর অনেক রকম কোশ্চেন আসবে, তাহলে এগুলো আর শুনবো না, তাই না? মার্কারটা খুব কম দিচ্ছি। ওটা দাও তো বলবো। সামনে না। একটা নিয়ে আসো না মার্কার। একটা এইখানেই পাবো মোড়ে। যাও বাইক নিয়ে, কার বাইক আছে যাও। মার্কার এক মাঝখানে নিয়ে লেখছো না। একদম খারাপ বস। একদম। তার জন্য আমি কি দরকার? প্রপারলি ট্রেনিং, Training. তাই না? ট্রেনিংটা না থাকলে আমার হবে না। তো ঠিক টাইম মতো আমাকে ট্রেনিং আসতে হবে। ইয়েস, তা যদি নিতে পারি তাহলে দিতে পারবো, ইয়েস, তো নিতে যদি না পারি দিতে ঠিক পারবো মতো তা দিতে কিন্তু পারবো না। নো, তাহলে আমরা ট্রেনিংটা ঠিক প্রপারলি দেবো, যে যেটাই বোঝাচ্ছে সেটা ঠিক মতো আমরা শিখবো, ইয়েস। ঠিক আছে? তো যাই হোক, আমাদের প্রান্তিক স্যার এর আগে অনেক সুন্দর সুন্দর ভালো ভালো স্পিচ দিল, তো ওনার জন্য একটা বিগ ক্লাস। তো নেক্সট ডে আসি এই কোম্পানি এখানে যে জয়েনিং হয়েছে কি উদ্দেশ্যে, কিসের জন্য জয়েনিংটা হয়েছে? অনেকে জয়েনিং হচ্ছে অনেক রকম, অনেক সার্ভিস বা অনেক কিছু বা আদার্স কোনো হাউস ওয়াইফ বা আদার্স কোনো ব্যবসা করেছে তো করে তো রোজগার কিন্তু সবাই করে। তাছাড়া আমরা এখানে জয়েনটা হয়েছি কেন, কেন হয়েছে এটা জানতে হবে। হোয়াইট প্ল্যানটা আমাকে ক্লিয়ার করতে হবে। আজকে আমি কিন্তু গ্র্যাজুয়েশন ছেলে, কিছু না কিছু করতে পারবো, মিনিমাম 10-20 হাজার এক্সাম করতে পারবো। তা সত্ত্বেও এই কোম্পানিতে কেন জয়েন হয়েছি? কেন হয়েছি? যে আমার কিছু স্বপ্ন আছে, তাই তো? ড্রিম আছে তো, প্রত্যেকটা মানুষের স্বপ্ন আছে তো। ইয়েস। এই ড্রিমের জন্য কিন্তু মানুষ আছে। ড্রিম যার কাছে নেই সে জীবনে বাঁচবে না। প্রত্যেকের ড্রিম আছে, স্বপ্ন আছে। এই স্বপ্ন দেখার, স্বপ্ন দেখেছি, স্বপ্ন আছে, তার জন্য কি নেটওয়ার্ক মার্কেটিং এ জয়েন হয়েছে, যে স্বপ্নটাকে বাস্তবে পরিপূর্ণ করতে হবে, তাই তো? এবার কিভাবে করতে লাগবে, প্রত্যেক সিস্টেম অনুযায়ী আছে। অনেকে স্বপ্ন দেখি না আমার গাড়ি হোক, আমার বাড়ি হোক, আমার ইচ্ছা আছে ফ্লাইটে করে যাবো। আজকে আমার সঙ্গে কেউ পুলিশ অফিসারকে কনভিন্স করে জয়েন করেছে। পুলিশ অফিসার আর টিমে আছে, আমার কিসের টিমে আছে পুলিশ অফিসার, ব্যাংকের ম্যানেজার আছে, ইয়েস, পুলিশ, তারপরে অনেক মাস্টার আছে। কেন ওরা হয়েছে? ওরা তো নর্মালিতে 40,000 টাকা ইনকাম করে, তাও কেন হলো এখানে? এটা বোঝাতে লাগবে, এইটা ফিল করাতে লাগবে কেন কিন্তু হলো? কিন্তু স্যার ওখানে স্বপ্ন পূরণ প্লাস হচ্ছে সম্মান। একদম। আমি এটা টোটাল 4টা এখানে কেন এসে 4টা জিনিস আমি ভালো করে বোঝাবো আপনাদের। 4টা জিনিস এখান থেকে কি পাওয়া যায়, কি পাওয়া যায় গোটাটা একদম এমন ভাবে শিখিয়ে দেবো। এটা এইভাবে আপনার ট্রেনিংটা দিন, সব জায়গায় বোঝাবেন। জয়েনিং আলটিমেট আসবে পার্ট বানাবো। এই যে এই 2:1 একটা দিকে জয়েনিং, একটা যদি 200 টাকা পেলাম, এটা পেলাম, এগুলো দেখাতে যাবেন না। আগে ওর ভিতরটা দেখবেন, ওর ভিতর কি চাচ্ছে, কি দরকার, ওই দরকারগুলো ঢোকাতে লাগবে। আমার কিন্তু মিস হয় না, ইয়েস, আমার কিন্তু মিস হয় না। কারণ কি, আমি যে বোঝাই, কারণ একটা মানুষ মানে 1 কোটি টাকার সমান, ইয়েস, তাই না? কেন আমি ওকে নেগেটিভ করতে যাবো? ও যাওয়া মানে মার্কেটটা পুরো নেগেটিভ করে দেবে। আর একটা মানুষকে যাবো, গ্রুপ ভাই যাবো না, ওর কাছে যাবো না, ওকে তুলে আনতে লাগবে, তার জন্য প্রপারলি ভাবে যেতে লাগবে, ভুলভাল করা যাবে না। বোঝা গেল? কারণ আমি যখন ফার্স্ট গোবিন্দ স্যারের বাড়িতে গেছিলাম, আর সেটাই বুঝতে পেরে গেছি যে ওটা দেখে বোঝাচ্ছে না, এনাকে দেখতে গেলে আমাকে তুলতে হবে, এনার মধ্যে অনেক জ্বালা আছে। আর যার কাছে জ্বালা আছে সে আগামী দিনে সাকসেস হবে, আর যার কাছে জ্বালা নেই সে আগামী দিনে সাকসেস হবে না। এখানে প্রচুর জ্বালা আছে, তার জন্য একে মানে ছলে বলে কৌশলে সবভাবে কিন্তু তুলে আনছি, তাই কি না? হ্যাঁ, ইয়ে জানো? তাহলে আমাকে প্রপারলি ট্রেনিং দিতে লাগবে। আর ড্রিম ফুলফিল করার জন্য কিন্তু এখানে আমরা সকলে কিন্তু জয়েন হয়েছি, তাই তো? এবার ড্রিমটা আমি কি করে ফুলফিল করব, তাই তো? আজকে আমরা ড্রিম ফুলফিল করতে পারি না দুটো কারণে। এক কি, আমাদের কাছে ভালো এডুকেশন নেই। আজকে অনেকে এখানে আছে যে অনেক ভালো এডুকেশন নেই। আজকে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট, এখানে কি অনেকে গ্র্যাজুয়েশন আছে, নো স্যার, বিএ পাস আছে, No, sir. মাধ্যমিক আছে, অনেকে নেগেটিভ, তো 4 অবধি পড়াশোনা আছে, তাই না? কিন্তু এই এডুকেশন প্লাস 2 নাম্বার মানি মানে কি? পয়সা। আমাদের ড্রিম আছে কিন্তু স্বপ্ন প্রচুর আছে, তাই তো? ড্রিম কিন্তু আমাদের আছে, কিন্তু ফুলফিল করতে পারি না এই দুটো কারণে। এক, এডুকেশন, ভালো আমার শিক্ষা নেই, আর ভালো টাকা নেই, তাই তো? এই দুটো কারণে করতে পারি না। কারণ আগেই কি আমরা নেগেটিভ থিংস আছে, আমার কাছে তো
ওই দিকে আমি বুঝি পারবো না, আমার দ্বারা হবে না। কে পারবে? মানুষে তো পারবে, মানুষের দ্বারা তো সম্ভব, তাই না? কারণ নিজেকে কমিটমেন্ট করতে হবে, আমার দ্বারাই হবে। আর একটা জিনিস শেখাবো আপনাদেরকে, ও আনু, যে এখানে আরেকটা জয়েন হয়েছে, আরেকটা জিনিস দেখি, যে আমি আপনাকে জয়েন করতে আসিনি, আপনাকে কি জয়েন করেছে? সাধারণ ম্যাডাম, তাই? এবার কি দেখে জয়েন করেছি? কোম্পানির সিস্টেমটা। সবার আগে আমরা কিন্তু একটা বলে না এ আর ডি, এ আর ডি আছে না, এ ফর অ্যাক্টিভেশন। আজকে যেদিন থেকে কাজটা, যেদিন থেকে আমরা জয়েন হয়েছি মানে অ্যাক্টিভ, মানে শুরু করেছি তো, এবার আমরা কিন্তু অ্যাক্টিভ, এ ফর অ্যাক্টিভেশন মানে আমরা কিন্তু কাজটা শুরু করেছি। বা কাজটা যখন শুরু করে তো শেষ আছে তো। আজকে আমরা উদ্দেশ্যে কোথায় এসে? প্রান্তিক স্যারের বাড়িতে এসেছি, এখানে মিটিং করতে আসি। আজকে অনেকে অনেক জায়গায় বাড়ি আছে, আজকে মনে করেন এই দাদার বাড়ি কোথায়? নীলগম্ভীর না? নীলগম্ভীর থেকে যে আসে অনেকগুলো টপিক পেয়েছে না পাইনি? অনেকগুলো টপিক, বংশিয়ারি, তার আগে বুনিয়াদপুর, তার আগে আরো ওখানে কিছু পেয়েছে। এগুলো হচ্ছে কি বলেন তো, এক একটা টপিক মানে সি আর ডি। হট করে চলে আসছে না? তাহলে আমাকে সি আর ডি, বি, বি আমাকে বি আর সি, এই বি আর সি এসেছে, এই কি বি সি হচ্ছে বাধা, তাই তো? কারণ সাকসেস নিতে এসে তো এখানে, হ্যাঁ সাকসেস নিতে এসে বলে তো সাকসেসের পথ তো এখন সোজা হবে না। গোলাপ ফুলের পাপড়ির মতন তো হবে না, অনেক কাঁটা থাকবে। গোলাপ ফুল ফুল সুন্দর তো, কিন্তু ওকে যখন তুলতে যায় কাঁটা লাগে তো। তাহলে ভালো জিনিস তো অনেক তো কষ্ট লাগবে তো। সেখানে সাকসেস নিতে এসে বাধা আসবে কি আসবে না? তা বাধাগুলো মেইনটেইন করতে পারি কি পারি না? তা পারি তো। তাহলে যদি পারি তাহলে অ্যাক্টিভেশন অ্যাচিভমেন্ট ডেস্টিনেশন পৌঁছাতে লাগবে। প্রচুর বাধা আসুক, ঝড় বৃষ্টি যা আসুক, কিন্তু আমার যে উদ্দেশ্যে এসেছি সেই উদ্দেশ্য আমাকে মেইনটেইন করতেই হবে। এবার আরেকটা জিনিস বোঝাবো, আমি সিটা এর নেক্সট দিন বোঝাবো, বিটা আজকে বোঝাবো। বি অর্থাৎ বিলিভ। বিলিভ ইন ইয়োর সেলফ। সেলফ মানে কি? নিজে। বিলিভ ইন ইয়োর সেলফ, নিজের উপর বিশ্বাস করতে লাগবে। এই কোম্পানিতে কাজ করতে গেলে নিজের উপর বিশ্বাস আছে? আমি পারবো? হ্যাঁ, যদি আমি যদি নিজের উপর না বিশ্বাস না থাকে চেক পাবো না। আমার দ্বারাই হবে, আই ক্যান ডু ইট। ইয়েস অর নো? তাহলে বিলিভ ইন ইয়োরসেলফ, সবার আগে নিজের উপর বিশ্বাস রাখবে, আমি পারবো, তাই তো? তারপরে বলেছে বিলিভ ইন ইয়োর সিস্টেম। আমরা যে কোম্পানিতে কাজ করি সিস্টেম তো, কোম্পানি তো, বিশ্বাস আছে তো, এখান থেকে রোজগার হবে, এই প্রোডাক্ট ভালো, বিশ্বাস আছে তো। তাহলে তারপরে জানতে হবে বিলিভ ইন ইয়োর সিস্টেম। যে কোম্পানিতে আমরা কাজ করছি, জয়েন হয়েছি, সেটা আমাকে জানতে লাগবে, সেটা বিশ্বাস করতে লাগবে। বিশ্বাস যদি না হয় জীবনে হবে না। আগে সবার আগে বিশ্বাস করতে হবে নিজেকে, তারপর বিশ্বাস করতে লাগবে কোম্পানিকে, যেই কোম্পানিটার উপর যেখান থেকে আমার প্রচুর টাকা রোজগার করতে পারবো, আমার ড্রিম গুলো ফুলফিল করতে হবে, তাহলে আমাকে সিস্টেমের উপর বিশ্বাস রাখতে লাগবে। 3 নাম্বার কাজ হচ্ছে বিলিভ ইন ইয়োর অ্যাক্টিভ আপলাইন। অ্যাক্টিভ আপলাইন বা শেয়ার, বুঝাও যে এই কোম্পানির যে অ্যাক্টিভ আছে, তার কাউকে তো গুণ মানতেই হবে, শিখতে তো হবে। না শিখলে কি করে বোঝাবো? বলছে শিখবো আর শেখাবো, আর মাঝখান থেকে কি করবো? ইনকাম করবো না, কামাবো। তাহলে শিখতে গেলে কি অ্যাক্টিভ আপলাইনকে আমার শিখতে লাগবে। তাহলে আমাকে কি করতে লাগবে? বিলিভ ইন ইয়োর অ্যাক্টিভ আপলাইন। যেই কোম্পানিতে অ্যাক্টিভ ওয়ার্কার, যে অ্যাক্টিভ ভাবে আছে আমার আপলাইন, তার কাছ থেকে কি আমাকে বিশ্বাস নিতে থাকতে লাগবে। আর একটা জিনিস, বিলিভ ইন ইয়োর গড। গড মানে কি? আচ্ছা, প্রত্যেকের ভগবান আছে, সবাই ভগবান মানি তো। কেউ গডকে মানে, কেউ আল্লাহকে মানে, কেউ খ্রিস্টানকে মানে তো, সবাই কিন্তু মানে। তো আমাদেরকে ভগবান মানতে লাগবে, কারণ ভগবানের কাছে যা চাইবো তাই পাবো যদি মন থেকে চাই। কারণ ভগবান সবসময় এইভাবে থাকে, এইভাবে থাকে না, এইভাবে থাকে মানে যা চাইবো। বলে কোটিপতি হবো, কোটিপতি যদি বলে কোটিপতি হবো, কোটিপতি, হ্যাঁ কোটিপতি হবে, কিন্তু যদি আমি কাজ যদি না করি হবো? হ্যাঁ, তাহলে আমাকে গড কিন্তু সবসময় দেখে চাওয়ার মতো চাইতে লাগবে। চাইতে গেলে হবে না, বাট কাজটা করে দেখাতে হবে। এমন একটা সিস্টেম পেয়েছি, আমরা ফিল করতে পারি এখান থেকে প্রচুর টাকা রোজগার করবো। হ্যাঁ, ফিল করতে পারি তো যে সিস্টেমে আমরা বর্তমানে আছি, যেখান থেকে আমরা প্রচুর হিউজ একটা রোজগার করতে পারবো। থ্যাংক ইউ। হ্যালো, হ্যালো, মানে লিখে দিয়েছে।
হ্যালো, বলে দিন না। বিল্লো সাহেব দেখে কি করছে দেখে নিও বাইরে দাঁড়িয়ে আসতে পারলাম না, আসলাম না কেন স্যার? বুঝতে পারছি যেমন স্যার একটু নিচের দিকে একটু লিখে দেন, আমি বারবার কিন্তু বললাম ঘুমের তালে ছিল, হঠাৎ করে দিয়ে দিয়েছি, আমি ফোনটা যে দিয়ে তো ঘুমাই ঢাকি না দেখে আমি দেখে নেই ওখানে স্টেজে দেখে ইয়েস। ঠিক আছে এটা একদম যদি এটা যদি না করতে পারি কিন্তু আগামী দিনে কিন্তু এগোতে পারবো না, এই স্বপ্নগুলো একদম বৃথা হয়ে যাবে। যতই স্বপ্ন দেখি কিন্তু হবে না। ঠিক আছে, তো এবার আসি, এবার আমরা কি করে যে এই স্বপ্নগুলো ফুলফিল করব, তাই না? আজকে এমন একটা সিস্টেম বলেন তো, স্বাস্থ্য, অর্থ, টাইম, সম্মান। কি বলে কি লিখেছি? স্বাস্থ্য, অর্থ, টাইম, সম্মান। লেখা ইয়ে তো বুঝতে পারবেন না, সবাই বলুন ঠিক আছে? কি বলছি? স্বাস্থ্য, অর্থ, অর্থ মানে কি টাকা, তারপর টাইম, টাইম, সম্মান। এই চারটা এমন একটা কনসেপ্ট বলতে, এই এই জিনিসটা একটা মানুষের কাছে যদি থাকে, এই চারটা জিনিস, ওই মানুষটার কাছে ভালো হবে না ক্ষতি হবে? একদম পারফেক্ট ওই মানুষটা সাকসেস না ফেলিওর? সাকসেস স্যার। হুম, সাকসেস এইটা আমরা চাই কি চাই না? চাই স্যার। আজকে যে আমরা এখানে যে এসেছি, সবাই যে এসেছি, শরীরটা ভালো বলতে আসতে পারছি, একদম তাই কি না? শরীর যদি না ভালো থাকতো আসতে পারতাম, তাই না? তাহলে এই জিনিসটা আমাদের দরকার আছে কি না? আছে। এমন একটা কনসেপ্ট বা এমন একটা বিজনেস করলে এই চারটা জিনিস পাবো একসাথে। চাকরি করলে পাবো জব, নো। জব করলে সবই পাবো, সম্মান পাবো, অর্থ পাবো, স্বাস্থ্য পাবো, এই টাইমটা পাবো না। তো আমাকে টাইম নেই, তাই না? মনে করেন কাপড়ের দোকান করবো, কাপড়ের প্রচুর টাকা আমি ইনভেস্ট করে দিলাম, ঠিক আছে? কি পাচ্ছি? স্বাস্থ্য, অর্থ, সম্মানটা 19-20 আসবে, ঠিক আছে? সবাই চিনবে না, সম্মান আসবে না। সবাই চিনবে না, কিন্তু টাইম পাবো। একটা দিন দোকান যদি বন্ধ করি, রোজগার বন্ধ। এক মাস যদি দোকান বন্ধ করি, বন্ধ। কোথাও গিয়ে আত্মীয় বাড়িতে, অনুষ্ঠান বাড়িতে গিয়েও কিন্তু শান্তি পাবো না, কি কখন যাবো রে, কখন যাবো রে, তাই না? তাই এই চারটা জিনিস। আবার অনেকে দেখেন বর্ডারে অনেকে পার করে না, অনেক জিনিস যে ফিন্স ডিল বা আদার্স জিনিস পার করে, দেখবো ওদের কাছে কি আছে? স্বাস্থ্য ভালো আছে, অর্থ আছে, টাইম আছে, কিন্তু ওদের কাছে সম্মান নেই। কি বলে? দিনের বেলা সাধু, রাতের বেলা চোরের করে দিন, তাই তো নাকি? তাহলে এমন একটা সিস্টেমের মধ্যে থাকবো যে এই চারটা জিনিস পাবো, যে আমাদের জন্য সত্যি একদম প্রাউড, আমরা গর্বিত যে এমন একটা কোম্পানি পেয়েছি যেখানে আমরা এই চারটা জিনিসই পাবো। বুঝতে পারছি যে এমন একটা কোম্পানি পেয়েছি যে চারটা জিনিস পাবো। তার কোম্পানির নাম কি? আয়ুষ্মান আয়ুষ হার্ব প্রাইভেট লিমিটেড। আয়ুষ্মান আয়ুষ হার্ব প্রাইভেট লিমিটেড, তাই না? ইয়েস। এবার কি করে পাবো? এই জিনিসটা ভালো করে মানুষের বোঝা লাগবে। যখন আমরা কাউর ট্রেনিংটা বা ইনভাইট করতে যাব, এটা জিনিস বোঝা লাগবে। তাহলে স্বাস্থ্য, অর্থ, টাইম সমান প্রথম আশা ফিল করবে, আমার কাছে তো এটা নাই, তো আমাদের টাইম এটা তো আছে, সমান নাই তো, আমার এইটা আছে, স্বাস্থ্য তো ভালো নেই, আমার শরীরটা তো দুর্বল, রোগা রোগা ভাব। রোগা রোগা ভাব, এটা বলো না, খারাপ খারাপ, Yes. এনার্জি পাচ্ছি না, এই জিনিস ও আশা বুঝতে পেরে যাবে। ওকে বোঝাতে লাগবে না, ওকে ভালো খেলতে লাগবে না, ও আশা বলবে এই চারটার মধ্যে একটা আমার কমজোরি আছে। তাহলে এই এই জিনিসটার মধ্যে চারটাই পাবো আমাদের কোম্পানিতে। ইয়েস। এবার কি করে পাবো? তার জন্য কি করতে লাগবে আমাকে? প্রথমে বুঝে হেলথ ইজ ওয়েলথ, স্বাস্থ্য হচ্ছে মানুষের মূল সম্পদ। তো আমাদের এখানে বিবি কত করতে লাগবে? আমাদের কি কি প্রোডাক্ট আছে? গুড মর্নিং থেকে গুড নাইট পর্যন্ত। গুড মর্নিং থেকে গুড নাইট এভরিথিং আমাদের প্রোডাক্ট আছে। পার্সোনাল কেয়ার, তারপরে সাপ্লিমেন্ট, ওয়েলনেস প্রোডাক্ট, ডেলি মিক্স, কিচেন কেয়ার, তাই তো, হোম প্রোডাক্ট, এই সব প্রোডাক্টগুলো আমাদের কাছে আছে। এবারে আমাদের বিবি টার্গেট বিবি কত? 350। 350। সেটা যদি আমরা হেলথের উপরে যাই, হেলথ কারণ স্বাস্থ্য, কারণ আমরা যদি তেল মশলা দিয়ে যদি খাই ওটা বেরিয়ে যাবে, কিন্তু কিছু বুঝতে পারবো? কিছু বুঝতে পারবো না। যদি আমরা ক্যালসিয়ামের যদি ট্যাবলেটটা নিই, একটু ফিল হবে তো আমার না ভাত হয়েছে, তাই না? ভালো হবে। তাহলে আমরা কি বিবি বলে আমাকে ডিপি রেটে ডিস্ট্রিবিউটার প্রাইসে কত টাকা আমার কেনাকাটা লাগবে? ওয়ান টাইম, জীবনে একবার আমাকে 700 টাকার মাল কিনতে লাগবে। এবার আমি একটা এই স্যারকে বলেছিলাম যে আমি এদিকে জয়েন হয়েছি
এদিকে আমার জয়েন হয়েছি, আমি কোম্পানি 2:1 বা 1:2 কেন এই 200 টাকা দিল? বলছিলাম কেন 200 টাকা দিল? হ্যাঁ? আমাদেরকে কেন টাকা দিচ্ছে কোম্পানি? কি কি কাজ করো, কেন টাকা দিচ্ছে বলুন তো? শুধু রিপার্চে দুজনকে জয়েনিং করেছে বলে। কেন জয়েন করাতে যাবো? আমি জয়েন করাচ্ছি? না তো আমি জয়েন করাচ্ছি না তো, করাচ্ছি? তো এইখানে বোঝাতে হবে এই টাকাটা কেন পাচ্ছি, বুঝা গেল? আচ্ছা দেখেন তো, আর এই বুঝাই ভালো করে। আমরা এই কোম্পানি কি করি? অ্যাডভার্টাইজমেন্ট। এই কোম্পানি করি অ্যাডভার্টাইজ। এই অ্যাডভার্টাইজের জন্য আমাকে 200 টাকা দিচ্ছে। ইয়েস ইয়েস অ্যাডভার্টাইজ করছি তো, ভালোটাকে ভালো বলছি তো? Yes, yes. হ্যাঁ? আজকে দেখেন তো, সাপোজ মনে করেন সেন্সোডাইন কলগেট আপনারা দেখেছেন? সেন্সোডাইন, ইয়েস হ্যাঁ? আজকে সেন্সোডাইন কলগেটের দাম কত? এটা কোম্পানি, এটা কাস্টমার। এখানে দেখবেন ভালো করে, এখানে সেন্সোডাইন কলগেটের দাম কত? 105 টাকা, তাই তো? আচ্ছা কোম্পানি কি 105 টাকা লেগেছে খরচ করতে? না স্যার মিনিমাম 30 টাকা লেগেছে। আচ্ছা সেন্সোডাইন কলগেটটা কার কাছ থেকে নিই আমরা? কার কাছ থেকে নিই? কোন এক রিটেলার ইয়েস বা কোন একটা ওষুধের দোকান থেকে নিই তো? এই রিটেলারের কাছ থেকে নিই, তাই তো? এই রিটেলারের কাছ থেকে নেয়, কোম্পানির কাছ থেকে নেয়? না স্যার কোম্পানির কাছ থেকে নেয় না। কার কাছে নেয়? কোন একটা দেখবে গুণের পুরো বড় একটা হোলসেল আছে বা গমনাপুরে একটা হোলসেল আছে, এই হোলসেলের কাছ থেকে নেয়। এই হোলসেল কোথা থেকে নেয়? কোন একটা সিএনএ ডিস্ট্রিবিউটরের কাছ থেকে নেয়। ডিস্ট্রিবিউটরের কাছে এই ডিস্ট্রিবিউটর কোথা থেকে নেয়? CNF কোন একটা সিএনএফ, মানে কোম্পানিটা ডাইরেক্ট তো রাজ্যকে প্রোডাক্ট ইয়েতে প্রোডাক্ট রাজ্যের মধ্যে আসে, রাজ্য ট্যাক্স নেয় নাকি নেয় না? নেয়। মমতা ব্যানার্জি বসে আছে ট্যাক্স নেওয়ার জন্য, নেয়। তো সিএনএফ এর কাছে আছে। আচ্ছা দেখেন যখন আমরা টিভিতে অ্যাড দেখি না ইয়েস ইয়েস যে দাঁতের সিস্টেম ভালো হয়েছে, আদার্স কিছু ভালো হয়েছে, তো ওইখানে মাঝখানে থাকে অ্যাডভার্টাইজমেন্ট। আজকে আলটিমেট প্রোডাক্টটা কে নিল? প্রোডাক্টটা কে নিল? এরা নিল? নো কার জন্য তৈরি হয়েছে? কাস্টমার কাস্টমার। আর রোজগার কার বেশি হলো? মিডলম্যানদের এই মিডল ম্যানের রোজগারটা বেশি হলো। আর কি করলো? এখানে একটা অ্যাডভার্টাইজ করলো, দেখবেন শাহরুখ সালমান খান দেখবেন 6 মাস লাগে যে বইটা তৈরি করতে, 1 মিনিট লাগে অ্যাড করতে। তো 1 মিনিট করে নেয় প্রচুর হিউজ, 3 কোটি 4 কোটি 5 কোটি। তো অ্যাডের দামটা বেশি আছে না কম আছে? বেশি আছে বেশি আছে। তো আমরা কি করছি? অ্যাড করছি। ওরা তো দেখা যায় টিভিতে কি করে বোকা বাক্স করে। আমি এখন কি মারলাম ফেয়ার লাভলি করে সঙ্গে সঙ্গে ফর্সা যাবে, আজও কি সঙ্গে ফর্সা হচ্ছে? নো হ্যাঁ? নো তাহলে আমরা কি টিভি একদম চোখ একদম ব্রেনটাকে একদম কি করে দিচ্ছে? নেগেটিভ থিং করে দিচ্ছে, যে একদম বোকা বাক্সের মধ্যে রয়েছে। তো আজকে আমরা এখানে অ্যাডভার্টাইজটা করছি একদম প্র্যাকটিক্যালে। তো আমি ভালো হয়েছি, দুজনকে ভালো করাচ্ছি। আমি ভালো হয়েছি বলে তো দুজনকে বলছি, ইয়েস তাই না? তাহলে আমাদেরটা বেশি তো মূল্য। আলটিমেট কিন্তু আমাদের মূল্যটা কিন্তু বেশি, বেশি। যে আমরা একটা প্র্যাকটিক্যালে বলছি। তো ওই অ্যাডভার্টাইজ করছি বলে আমাদের 200 টাকা আছে, বুঝতে পারলাম? ইয়েস তাহলে আমরা কি করছি? কোম্পানির অ্যাডভার্টাইজ করছি। অ্যাডভার্টাইজ করছি। তো অ্যাডভার্টাইজ করে কিন্তু রোজগারটা পাচ্ছি। এবার কোম্পানি কি করে চেঞ্জ হয়েছে একটু, চেঞ্জ যে আমরা তো কোম্পানির এটা পুরোটা নিই, যে 70% লাভটা পেয়ে এরাই বাড়ি গাড়ি সবকিছু হয়ে গেছে, তাই না? ইয়েস একদম এদের হচ্ছে, আমাদের কি হচ্ছে? No. সেটা কোম্পানি কি চেঞ্জ করেছে, আমরা ডাইরেক্ট সেলিং এর মধ্যে এসেছি। এই বিজনেসটার নাম হচ্ছে ডাইরেক্ট Direct সেলিং। কোম্পানিতে তৈরি হচ্ছে আর কাস্টমারের উদ্দেশ্যে আসছে। এই যে 70% লাভটা আমরাই পাচ্ছি। এই 70 লাভটা পেয়ে আজকে কি হচ্ছে? আমাদের ব্যাংকে টাকা ঢুকছে, ইয়েস প্লাস আমাদের রিটেল প্রফিট কামাতে পারছি, বুঝতে পারলাম? তাহলে এই লাভটার জন্য আজকে আমাদের স্বপ্নগুলো দেখতে পাচ্ছি, ড্রিম স্বপ্নগুলো দেখতে পাচ্ছি। আমাদের বাড়ি হবে, আমাদের গাড়ি হবে, আমাদের ছেলে মেয়ে ভালোভাবে থাকবে, এইটাই দেখতে পাচ্ছি। তো ইয়েস তা আমরা এইভাবে করতে পারি তো? পারি। আমরা কি এখানে 700 টাকা দিয়ে ভুল করেছি? নো 700 টাকা বিনিময়ে মিনিমাম 900 থেকে 800 টাকা বা 1000 টাকা প্রোডাক্ট পাচ্ছি কি পাচ্ছি না? ইয়েস এমআরপি রেটে Yes. যদি বিক্রি করতে চাই সেটা লাভ পাচ্ছি কি পাচ্ছি না? তাহলে আমরা কোনো ভুল করছি না। নো এবার কি বলবো? এবার আমরা স্বাস্থ্যের জন্য প্রোডাক্টটা পেলাম কি পেলাম না? একদম পেলাম। তো এইভাবে বোঝানো যায়। যা তো স্বাস্থ্যের জন্য প্রোডাক্টটা পেলাম। এবার আসছি রোজগার। তাহলে আমি অ্যাডভার্টাইজ করলাম, তার জন্য কি দিল কোম্পানি? আমি অ্যাডভার্টাইজ করলাম, তার জন্য কোম্পানি কি দিল আমাকে? রোজগার দেব রোজগার দিল, তাই তো? এবার বলুন তো টাইমটা এবার কি করে বাড়াবো? ভগবান তো সবাইকে একই টাইম দিয়েছে, কাউকে বেশি দেয়নি। কিন্তু আমি আবার কি এমন কাজ করবো যে আমার টাইম বেড়ে যাবে, তাই তো? ইয়েস আজকে একটা যদি বলি, একটা ভাড়া দেখেছি আমরা সবাই, ভাড়া। একদম আচ্ছা ভাড়াতে কয়টা মালিক আছে? একটাই কয়টা মালিক আছে? হ্যাঁ, একটা মালিক আছে, তাই তো? আর কতজন কাজ করে? কর্মী কতজন আছে? 1-150 হুম,
কতজন আছে? হ্যাঁ? 100। এখানে লজিক আছে, এখানে বিরাট লজিক, হ্যাঁ এটা মাথায় রাখবে। টাইমটা কি করে বাড়বে? একটা ভাটাতে কতজন মালিক থাকে? একটা কতজন কাজ করে? ওই 100 প্লাস কাজ করে। কার বেশি ইনকাম হয়? কর্মীদের না, তাই তো? মালিকের না, কর্মীদের তো। কাজ কে করে? কাজ তো কর্মীরা করে কিন্তু মালিকের মুনাফা বেশি পাচ্ছে কেন হলো? কিন্তু উনি তো কাজ করাচ্ছেন। ডিমান্ড চলে গিয়েছে তো আচ্ছা, একদম। কি লাগেছে? বলে আমি বলেছি বুদ্ধির জোর বেশি না কর্মের জোর বেশি? বুদ্ধির জোর বেশি। বুদ্ধি। তো ওর ডিমান্ড লাগিয়েছে, কি ডিমান্ড লাগিয়েছে? সোর্স, তাই তো? Yes. যে আমাকে টাইম মাল্টিপ্লাই করতে হবে, তাই না? টাইমটাকে মাল্টিপ্লাই করতে হবে। এই যে 100 জন যে কাজ করছে এরা পাচ্ছে মাসে 10,000 আর এ পাচ্ছে মাসে 2 লাখ। তাও আবার কোনো কাজ করছে না, তাও দেখাশোনার জন্য রেখেছে একটা ম্যানেজার, তাই না? এটা তো বাস্তব। কিন্তু এই 100 জন লোক যে কাজ করছে কার আন্ডারে? ওর আন্ডারে ওর আন্ডারে 1 মালিকের ঘন্টা আন্ডারে। করে যদি কাজ করে তাও কত হচ্ছে? 100 ঘন্টা, তাই না? এই 100 ঘন্টার জন্য কি হচ্ছে? ওর টাইমটাকে কাজে লাগিয়ে ইনকাম করছে প্রচুর। ইনকাম করছে। বুঝা গেল? কিন্তু ওর কাছে তো রোজগার আছে প্রচুর, ইন্ডাস্ট্রি, ওর টাকা ছিল বলে ভাটা করেছে। আমাদের টাকা আছে, নো আমরা করতে পারবো? কিন্তু আমাদেরও কি একই আছে? কি ড্রিম আছে তো? ইয়েস আমাদের ফুলফিল করতে লাগবে তো, টাইমটা তো আমাদেরও বাড়াতে লাগবে তো, ইয়েস তাই না? তাহলে আমি স্বাস্থ্যের জন্য কি পেয়েছি? প্রোডাক্ট পেয়ে গেছি, ওটা পেয়েছি। দুইজনকে বলেছি, মানে অ্যাড দিয়েছি বলে ইনকাম পেয়েছি। এবার টাইমটাও তো আমার বাড়াতে লাগবে। এবার টাইমটা কি করে বাড়বে? মাল্টিপ্লাই করবো কিভাবে? ওর তো টাকা আছে, আমার তো টাকা নাই। এবার আমি ভালোটাকে, আমি 700 টাকার খেয়েছি, আমি ভালোটাকে দুইজনকে বলছি, বলছে 1:1 কি পাচ্ছি আমি? 200 টাকা। সেম, এরও তো ভালো লেগেছে তো নাকি? একদম এও সেম বলছে, এও পেচ্ছে 1:1, এ পাচ্ছে 200 টাকা, এ পাচ্ছে 200 টাকা, আর আমি কত পাচ্ছি? 400 টাকা 400 টাকা। এবার আমার কাছে কত ঘন্টা আছে? 24 ঘন্টা। ইয়েস এবার এরা তো আমার থ্রুতে কাজ করছে তো, ইয়েস আমার থ্রুতেই কোম্পানি অ্যাড করছে। হ্যাঁ 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5 ঘন্টা, 6 ঘন্টা বাড়ছে কি বাড়ছে না? টাইম একদম বাড়ছে টাইম বাড়ছে তো। বাড়ছে। টাইমটা বাড়ছে বলে আজকে ওর এখানে রোজগার হয়ে গেল 400। তাহলে আমি টাইম বাড়াতে পারলাম কি বলতে পারলাম না? একদম Yes. তাহলে আমি ওর কাছে গেলাম কি গেলাম না? একদম দেবো তো আমি ওর মাসে 1-1.5 লাখ ইনকাম করতে পারবো কি পারবো না? পারবো তাহলে আমি টাইম যখন বাড়াতে পারছি রোজগার বাড়াতে পারি। ইয়েস তাই এইভাবে আমি টাইমটাকে মাল্টিপ্লাই করতে পারি, সবাই অ্যাড করতে পারি। Yes. প্লাস ভাটা তো একাই, ও কয়জন ইনকাম করে দিতে পারবে? পারবে? 1 লাখ 2 লাখ করে দিতে পারবে? কিন্তু এটা এমন একটা কোম্পানি, যে এমন একটা কনসেপ্ট যে চাইলে আপনি 1 লাখ করতে পারবেন, চাইলে আপনিও করতে পারবেন। এবার আসি কি? সম্মান, তাই তো? তো সম্মান তো সবার দরকার। সম্মান কিনতে পাওয়া যায়? নো সম্মান কিনতে অর্জন পাওয়া করে যায়। নিতে হয়, তাই তো? তাহলে এবার আমাকে সম্মানটা দিতে লাগবে। আজকে বলুন তো, সাপোজ আপনি একটা মেডিসিন দিলেন যে কিডনি কেয়ার, যে এটা খেলে কি হবে? কিডনিতে স্টোনটা আছে ভালো হয়ে যাবে। যদি ভালো হয়ে যায় আপনাকে সম্মান করবে কি করবে না? তাই না? Yes. এবার সাপোজ আমি এই দাদাকে যদি মাসে 5,000 বা 10,000 যদি ইনকাম করি, এই আমাকে সম্মান করবে কি করবে না? করবে তাই না? তো সম্মানটা অবশ্যই করবে। এবার সম্মানটা আমরা কোম্পানিতে কিভাবে পাবো? ওটা তো পাবো। এবার কোম্পানিতে কিভাবে পাবো? বুঝতে পারি? এবার কোম্পানি বলেছে এখানে কাজ করতে গেলে ওয়ান টাইম আমাকে ডিবি পারচেজ করতে হবে কত? 350, 350 তাই তো? সেটা ডিবি রেটে কত? 700 টাকা। 700 ইয়েস অর নো? Yes. ওয়ান টাইম তো, জীবনে একবার। এবার কি আমি কোম্পানি কি হয়ে গেলাম? ইউ গ্রিন আইডি। গ্রিন আইডি কথা মানে কোম্পানি হয়ে গেলাম ডিস্ট্রিবিউটর। এবার ডিস্ট্রিবিউটর কি পাচ্ছি কোম্পানি থেকে? এই বইটা কেউ পড়েছেন ঠিকঠাক করে? বইটা তো অনেকে দিয়ে হয়েছে, বইটা কেউ পড়েছে? এই প্রোডাক্টগুলো আমাদের কোম্পানির প্রোডাক্টগুলো আছে, বিষ নাকি জানা আছে তো? বিষ নাকি একদম অনেকে বিষ মনে করে খেতে পারে, বিষ বলবে তো? বলতেই পারবো। সার্টিফাই কি আছে জানা আছে? WHO প্রমাণিত। আজকে মনে করেন আপনি এই দাদা মনে করেন পড়াশোনা নেন, যদি এই যদি বলতে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, কিন্তু অনেক সম্মান করে যে না এটা কিছু জানে, কিছু একটা শিখেছে, তাই তো? আর পড়াশোনা কিছু না, নলেজটা সবচেয়ে বড় জিনিস। নলেজটাই সবচেয়ে মেন। পড়াশোনা করে কিছু হবে না, ডিগ্রি পাস হয়, যার কাছে নলেজ হবে সে রোজগার প্রচুর করে নেবে। তাহলে আমাদের জানতে লাগবে আমাদের প্রোডাক্টগুলো কি কি সার্টিফাই। WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তার বাংলা নাম হচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বোঝা গেল? মানে এক কথায় বলবেন আমাদের প্রোডাক্টগুলো আয়ুর্বেদিক আর 100% অর্গানিক। বোঝা যাবে? Yes. 100%
আয়ুর্বেদিক। কেমিক্যাল মুক্ত। বুঝা গেল? Yes. আচ্ছা এখানে ছবিগুলো অনেকে দেখছি না এখানে Yes. ম্যাগাজিনে, এটাও কিন্তু সেম একই ভাবে মুরগি হয়েছে 700 টাকা। স্যার, এই মুরগিগুলো তো সুপার ডিস্ট্রিবিউটর না? অবশ্যই। गोल्ड প্রসেনজিৎ ব্যানার্জি, নিউ হবে না স্যার? হ্যাঁ নিউ হবে না? প্রসেনজিৎ ব্যানার্জি। এবার আমাদের কোম্পানির মালিকের নাম কি? রাজেশ কুমার শুক্লা। বোঝা গেল? আমাদের দুটো মালিক আছে, একটা দুটো এমডি আছে, একটা হচ্ছে রাজেশ কুমার শুক্লা আর একজন হচ্ছে এমডি কায়েদ। MD কাই। হ্যাঁ এমডি কায়েদ, ঠিক আছে। এবার আমাদের কোম্পানি কোথাকার? দিল্লি আমাদের হেড অফিস। কোথাকার? দিল্লি হেড অফিস। অনেকে জানতে চাইতো কোথাকার কোম্পানি, তো কোথাকার কোম্পানি? দিল্লি। দিল্লি কোম্পানি। কোম্পানির মালিকের নাম কি? রাজেশ কুমার শুক্লা। আর একটা কোম্পানি মালিকের দুটো এমডি, একটা এমডি কায়েদ। এবার আমাদের প্রোডাক্টগুলো নিজস্ব ম্যানুফ্যাকচারিং, মানে নিজে তৈরি করে, বলতে পারলাম, সেই জন্য আমাদের প্রোডাক্টগুলোর দাম একটু কম আছে। সত্যিকারে সত্যি আমারও প্রোডাক্ট হচ্ছে যে এটা একটা প্রোটিন পাউডার যার দাম হচ্ছে 180 টাকা ডিপি রেট, একদম 195 টাকা এমআরপি। কে নিতে পারবে না? এটা সবাই ইউজ ভ্যালু বিক্রি হবে, যেখানে নিয়ে যাও সেখানে বিক্রি হবে। এবার আমাদের কাছে কি ধরনের প্রোডাক্টগুলো আছে? পার্সোনাল কেয়ার, ওয়েলনেস, সাপ্লিমেন্ট, হোম, কিচেন আর ডেলি নিডস। এবার যে আমি জয়েনিং যে হচ্ছি কি পাবো, তাই না? জানতে লাগবে তো। দেখো ফ্রি সাইন আপ এন্ড নো রিনিউয়াল। নো রিনিউয়াল কথার মানে আমি জীবনে আর মাল কিনতে হবে না, একবার। বুঝা গেল? এই যে জীবনে একবার যে 700 টাকা মালটা কিনে শেষ। এবার যদি আপনার লাগে তো নেবেন, না লাগে নেবেন না। বুঝতে পারলাম? Yes. এবার বলেছে কি রিটেল প্রফিট 5% থেকে 60% লাভ আছে। ওষুধের লাভটা একটু বেশি আছে। ডিভি ম্যাচিং ইনসেনটিভ, রিপারচেস মডেলটা পরে যাব। রিপারচেস প্রচুর ইনকাম আছে আমাদের এখানে, প্রচুর। অ্যাওয়ার্ড, রিওয়ার্ড, রিকগনাইজেশন, অ্যাওয়ার্ড, সম্বর্ধনা আছে। জি বাংলা স্টার কথা দেখি না, জি বাংলা স্টার অনেকে অ্যাওয়ার্ড দেয়, দেওয়া হয় না? এই ভালো অ্যাক্ট করেছে, ভালো সিরিয়াল করেছে। তারপর হচ্ছে পাওয়ার ইনসেনটিভ, আবার রেখেছে আমাদের জন্য ইন্স্যুরেন্স রেখেছে কোম্পানি, অ্যাক্সিডেন্ট হেলথ ইন্স্যুরেন্স। কোনো কার রাস্তাঘাটে আমরা তো এসছি, বাই চান্স অ্যাক্সিডেন্ট হতেই পারে তো, কেউ কি আমাদের দিয়ে রেখেছে, কিন্তু এখান থেকে কি আছে? ইন্স্যুরেন্স আছে আমাদের। বুঝা গেল? এবার কি ডিস্ট্রিবিউটর হয়েছে, তা কি পাচ্ছি আমরা কোম্পানি থেকে? ডিস্ট্রিবিউটর কি পাচ্ছি আমি? 5% থেকে 60% ডিসকাউন্ট। 60% ডিসকাউন্ট। তাহলে আমি স্বাস্থ্য জন্য পেয়েছি, অর্থ ইনকাম হচ্ছে, টাইম পাচ্ছি, সম্মানটা আনতে লাগবে। তো কোম্পানি বলছে আমার এখানে কাজ করতে হলে আমাদের প্রথম রেশিও আছে, প্রথম রেশিও একটাই, যে বলছে 2:1 বা 1:2। বুঝলাম? আমার এদিকে আমার কয়টা হাত? কয়টা হাত? দুটো হাত, একটা রাইট আর একটা লেফট। মনে করেন এদিকে অমলকে জয়েন করেছি, এদিকে বিমলকে জয়েন করেছি। বিমল বা অমল ওর তো রাইট আর লেফট আছে তো। তো বিমল কি করলো, এ তাড়াতাড়ি ভালো হয়েছে, এ আবার কি হলো, দুজনে জয়েন করলো বা একজনে করলো, মানে সীতাকে। তো কোম্পানি কি হচ্ছে, একটা বিমল এদিকে অমল এদিকে সীতা, কি হচ্ছে 2:1 হয়েছে না হয়নি? হয়েছে। তাহলে কি পাচ্ছি আমি কোম্পানির জন্য অ্যাড করার জন্য কি হচ্ছে 200 টাকা। বুঝতে পারলাম? এইভাবে আস্তে আস্তে বাড়ছে না বাড়ছে না? বাড়ছে। এই যদি ভালো এই দুজনকে বলতে পারে কি পারে না? পারে। কারণ ছাড় কার দরকার নাই, প্রত্যেকের ছাড় দরকার আছে। Yes. তাহলে ওই রেটে যদি মাল কেনাকাটা করছি, কারণ আমরা একটু চেঞ্জ হতে পারি কি পারি না? পারে। যে চেঞ্জ হলে কি পাবো, যে আমরাও সম্মান পাবে। সম্মান পাবো প্লাস ডিসকাউন্ট পাবো, যেটা আমরা কোটিপতি বানিয়ে দিচ্ছি। আমরাই তো মালটা নিই, সেটা মিডল ক্যাটাগরির কোটিপতি, সেটা আমরা এখান থেকে কেনাকাটা করলে আমরা এখান থেকে পাবো। তো সিস্টেম বলেছে কাজ করতে করতে এদিকে যখন 15টা ডিস্ট্রিবিউটর হবে, এদিকে যেদিন 16টা ডিস্ট্রিবিউটর হবে। বলছে এদিকে একটা বলছে ওয়ান পেয়ার। বুঝতে পারছো? এদিকে একটা মানে ওয়ান পেয়ার মানে আমি পাচ্ছি 200 টাকা। এই 200 টাকাটা ডিস্ট্রিবিউটর র্যাঙ্কে পার ডে কত হবে? 200 টাকা আমি 8 পেয়ার পাবো। মানে 8 পেয়ার মানে এক পেয়ারে যদি 200 টাকা যদি পাই, 2 পেয়ারে কত পাবো? 1600। 2 পেয়ারে কত পাবো? 2 পেয়ার, এক পেয়ারে 200 টাকা। 2 পেয়ারে 400। 400। তাহলে 8 পেয়ারে 1600। 5 পেয়ারে 1000। 4 পেয়ারে 800। 6 পেয়ারে 1200। তাহলে 8 পেয়ারে কত পাচ্ছি? 1600। বুঝতে পারলাম? 1600। তাহলে 1600 পাচ্ছি, তাহলে 8 পেয়ারে। বুঝতে পারলাম? এটা আমি পার ডে ক্যাপিং পাবো, পার ডে ক্যাপিং 1600।
তো এমন একটা সিস্টেম 700 টাকা নিয়ে একটা পরিবারে যাওয়া যায় কি যায় না? যায়। যে কোনো একটা বাড়িতে যেমন আপনি হয় প্রথমে গ্যাসের প্রবলেম পাবেন, না হলে মেয়েদের বা ছেলেদের শারীরিক প্রবলেম পাবেন, না হলে আর্থারাইটিস মানে ব্যথার প্রবলেম পাবেন, না হলে সুগার পাবেন। এইসব কমন একটা বাড়িতে লেগে আছে, আছে কি আছে না? আছে। একদমই আছে। হ্যাঁ, আর আছে। যে এগুলা বোঝে, যে সার্টিফিকেটগুলো বোঝে, সে 100% নেবে, কোনো মিস নাই, নেবে, খালি বোঝাতে লাগে, ঠিকঠাক ভাবে শব্দ প্রয়োগ করতে লাগে, কোনটা বললে ভালো দেখায়, তাহলে 100% নেবে। তাহলে আমার এই সাইডে কোম্পানি বলেছে এই সাইডে যেদিন 15টা এদিকে 16টা যেদিন হবে সেদিন আমার 2 নাম্বার র্যাঙ্ক বলছে আমি একটু ভালো কাজ করেছি, সেই জন্য কোম্পানি আমাকে সুপার ডিস্ট্রিবিউটর করে দেবে। টিকিট কাটা টাকা থাকে ঠিক আছে বা সুপার হলে কি পাবো? কোম্পানি আমাকে সম্মান করার জন্য কি করেছে? তা সম্মান তো নিতে হবে তো নাকি? Yes. কাজ যেহেতু করছি, তাহলে এমন একটা সিস্টেম 4টা চ্যানেলে পাবো। সমাজে কি দিবে আমাদের? কি দিবে সাধারণ ম্যাডাম? কি স্যার? আমি সুপার ডিস্ট্রিবিউটর যখন হবো, কি দিবে কোম্পানি আমাকে? সম্মান দেবে কি? স্টেজে যাকে ফুলের তোড়া দিবে, আচ্ছা, ফুলের তোড়া দিয়ে একটা টলি ব্যাগ দিয়ে সম্মান দেবে। একদম। তাহলে আমাকে একটা ফার্স্ট কি দিবে? একটা ব্যাগ কোম্পানি থেকে হুম। গিফট করবে, রিওয়ার্ড দিবে বা অ্যাওয়ার্ড দিবে, Award দিবে। বুঝা গেল? সবার সামনে তুলে ধরবে। আর এরকম যদি বইয়ের মধ্যে আমার ছবিটা থাকে, ভালো দেখাবে না খারাপ দেখাবে? ভালো দেখাবে। অবশ্যই ভালো দেখাবে। Yes. তাহলে এই জন্য আমি কাজটা করতে পারি কি পারি না? পারি। একেবারে। পারি তো? পারি। তাহলে আমি সম্মান, তাহলে স্বাস্থ্য পেলাম, অর্থ পেলাম, টাইম পেলাম, সম্মান Income, পেলাম, তাই তো? হ্যাঁ। পাচ্ছি তো? Yes. এবার কোম্পানি বলেছে এই সুপার ডিস্ট্রিবিউটর যখন হবো, এই 200 টাকাটা পার ডে তখন 8 জায়গায় 10 পেয়ার হবে, মানে 2000 টাকা 2000 পার টাকা। ডে পাবো। এইটুকু ক্লিয়ার হয়েছে? Yes. সবাই সুপার হতে চাই? Yes. আমি বেশি দূর যাবো না, এই সুপার ডিস্ট্রিবিউটর হওয়ার আমাদের প্ল্যান আছে। ঠিক। তার আগে নিতে পারবে না কেউ, লোড নিতে পারবেন না, গোল্ড প্লাটিনাম এরা নিতে পারবে না। ভুলেই যাবে স্যার। ঠিক আছে স্যার, ধাপে ধাপে চলে আসুন। হুম? আগে ব্যবসা তুলতে যাবে না, গোটাই দিতে। বই তো আছে। না স্যার, উনি যেটা বলেছেন না স্যার, ধাপে আজকে ধাপে পুরোটা ধাপে দাও। ধাপে থাক না না, কেন না। প্রতি সপ্তাহে।